এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান হচ্ছে মায়ের শ্রীচরণ। যে ছেলে মাতৃভক্তি পিতৃভক্তি আছে, এই ছেলে কত উঁচু হয় সেটা দূরবীক্ষণ যন্ত্র দ্বারাও তাকে দর্শন করা যায় না। আজকে আমার এই রঞ্জিত তারা ভাই বোন, তাদের বোনগণ, পরিবার বর্গগণ সকলের করে তাদের মাতৃ আশীর্বাদ আছে। আজকে এই কলহের যুগে এই কলির পথিককে উদ্ধার করিবার জন্য বাংলাদেশের লাউল প্রকোনার নবগ্রামে আমি প্রথম থেকে স্টার্ট করেছি। হঠাৎ করে আমরা অধিবাস খুঁজে পাবো না, বোনকে পেটে বলে একটু পরে আসো, আমরা বৃন্দাবন থেকে রেফারেন্স কিনে আনতে হবে। তাহলে আজকে এই কলির প্রাদুর্ভাব দর্শন করে বাংলাদেশের লাউল প্রকোনার নবগ্রাম সিলেট ডিস্ট্রিক্টের পার্শ্ববর্তী অঞ্চল সুনামগঞ্জ সাব ডিভিশন অনাদিত্য গ্রাম, এই গ্রামে কলিযুগের এই বৃদ্ধসা দর্শন করে নানা দেবী গর্ভে জন্মগ্রহণ করলেন অদ্বৈত চন্দ্র। যখনই দেখলেন এই কলিযুগের এই দুর্দশা, অদ্বৈত প্রভু মনে মনে চিন্তা করলেন কেমন করে কলি জীবনকে পালন করবেন। তাহার জন্য অদ্বৈত প্রভু একটি শ্লোক পেলেন গৌতমী তন্ত্রে, তুলসী দলমাত্রে নজলিষ্য চুলুকে নবান বিক্রিনিতে সমাত্মানান ভক্তি বাসু বৎসলা। তুলসী পত্র যদি কোনো ভক্ত কায়মন বাক্যে ভক্তবৎসল ভগবানের চরণে নিবেদন করে, ভক্তবৎসল ভগবান এহেন ভক্তের নিকটে অদ্বৈত প্রভু মনে মনে চিন্তা করলেন, আমার নাম যদি অদ্বৈত হয় আমি তোর পূর্বে ব্রজনাথকে আনব। যে সময়টা তিনি ডাক দিয়েছিলেন সেই সময়টা ছিল ভুল সময়। আর ঠিক রাধারানী কুঞ্জবনে প্রবেশ করছেন বৃন্দাবনে, এইভাবে তার চেষ্টা এইভাবে। আর সেদিকে আমার অদ্বৈত প্রভু তুলসী অর্পণ করছেন। রাধারানীকে দর্শন করা মাত্র গোবিন্দ কি করলেন দেখুন,
আমার রঞ্জিতের বড় সৌভাগ্য, একটা কথা না বলে পারছি না। আমি এই রঞ্জিতের কীর্তনটাকে ওয়ার্ল্ডের মধ্যে পৌঁছানোর জন্য আমি বাংলাদেশ মৌলভীবাজার থেকে 2 জন ইউটিউবার এনেছি। ওটা আমার রঞ্জিত জানে না। আমি 2 জন ইউটিউবার এনেছি, তারা বাংলাদেশ মৌলভীবাজার থেকে এসেছেন। হ্যাঁ, একজন হচ্ছে পলাশ বৈদ্য আর একজন হচ্ছে চম্পু বৈদ্য। তাদের জন্য আশীর্বাদ করবেন, তারা বাংলাদেশ থেকে তারা ইউটিউবের মাধ্যমে তারা পৌঁছে দেবে আজকে রঞ্জিতের কীর্তনটা। গতকালকে তারা আসে। আজকে দেখুন, আমরা নারী জাতিকে পেছনে রাখি। কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। যে অধিবাস কীর্তনটা বাড়িতে যে বালিশের শুনে শুয়ে চিন্তা করে, হ্যাঁ যে সুশীল বৈদ্য কি গান করে গেল, এটা আমি গান করি নাই, আমাকে কেউ করাবে। আর যারা যুবতী যুবক ভাই বন্ধু মারা আছেন, খুব মন দিয়ে অধিবাসটা শুনবেন। অধিবাসটা আপনাদের এখানে আমি আর করিনি, আমি মণিপুর তো আর কয়েক বছর আগে এসেছিলাম। আমার ভাইরা এনেছিলেন, তাই আজকে অনেকদিন পরে আপনাদের কাছে চলে আসলাম। অধিবাসটা খুব মন দিয়ে শুনবেন। আজকে অধিবাসে এত সুন্দর বক্তরা বসেছেন, আমি ধন্য হয়ে গেছি। আপনাদের সকলের আগমনে আমি আনন্দিত হয়ে গেছি। তাই আজকে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে রাধারানীর সেবা করছেন, ঠিক রাধারানী কুঞ্জবনে প্রবেশ করছেন, আর ঠিক এই সময় প্রাণ গোবিন্দ একটা পুষ্প আসন বসিয়ে আমার রাধারানীকে সেবা করছেন। তুমি কুলনারী হইয়া হয়ে বন্দে আমার লাগিয়া কতই যন্ত্রণা পাইলে
আমাদের বাঙালি সমাজ দেওয়াল পৃষ্ঠে লেগে যাবে। আজকে আমি প্রাণ খুলে বলে গেলাম, আমাদের আস্তে আস্তে ঘরে ঘরে যে এত যাতনা, আমাদের ছেলেমেয়েরা কথা শুনে না। ভালো ভালো উচ্চ শিক্ষিত ছেলেদের মা বৃদ্ধাশ্রমে থাকে। তার কারণটা কি? অর্থাৎ এই বৈষ্ণব পদাবলী কীর্তন আজ থেকে 850 বছর আগে এই বৈষ্ণব পদাবলী চিন্তা করেছেন। কে করছেন? চণ্ডীদাস, বিদ্যাপতি, দুজন দাস, জ্ঞান দাস, বাসন। আমি আপনাদের কাছে অধিবাসের প্রথমে আপনাদের সকল মায়েদেরকে বলছি, আপনাদের আমাদের ছেলে মেয়েদেরকে একটা গ্রন্থ কিনে দিবেন, মাত্র 350 টাকা। এই গ্রন্থের নাম হলো বিদ্যাপতি চণ্ডীদাস। এই বইটা কিনে দিয়ে বলবেন যে সপ্তাহে যেদিন স্কুল বন্ধ হয় ওই স্কুলের পাশে ওই গ্রন্থটা পড়ার জন্য, দেখবেন ওরা আপন মানুষকে খুঁজে পাবে। কীর্তন এই অধিবাসটা শুনুন আপনারা। অধিবাসটা আমার প্রথম জীবনের সবচেয়ে প্রিয় পালা অধিবাস। আপনাদের কাছে বলার কিছু বাসনা যাচ্ছে। আমার প্রতিষ্ঠার জন্য আমি এখানে আসিনি। এই কথাগুলো শুনে যদি আমাদের একটা ছেলে যদি এই কীর্তনে কৃষ্ণ ভক্তি হয়, মাতৃভক্ত হয়, পিতৃভক্তি হয়, ভাতৃত্ব প্রেম হয়, তাহলে তার এই রঞ্জিতের কীর্তন দেওয়াটা ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে আজকে রাধারানীর সেবা করছেন। আর আমরা অনেক সময় নারী জাতিকে অবহেলা করি। সে তো একটা সহধর্মিনী। সহধর্মিনী শব্দের অর্থ কি? স্ত্রীকে বলে। কোন শাস্ত্র ছাড়া কোন কথা আপনাদের কাছে বলবো না। সহধর্মিনী স্ত্রীকে বলে না। সব স্ত্রী সহধর্মিনী হতে পারে না। স্ত্রী তাকে সহধর্মিনী হতে হলে যিনি ধর্মের সহায়ক, যে নারী তার স্বামীকে ধর্মের পথে অগ্রসর করে দেয়, সে হচ্ছে সহধর্মিনী। আজকে অনন্তগুলি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান আজকে রাধারানীর চরণে বিপুল হয়ে মালা পড়াচ্ছে। আর কি বলছেন? ভিক্ষা দাও আগামীতে স্বপ্ন দেখো না। কি স্বপ্ন দেখেছ? স্বপ্নে দেখছি তুমি নাকি এক নবীন সন্ন্যাসী বেশ ধারণ করে তুমি যাচ্ছ কলিজীবের দাঁড়ে দাঁড়ে, পরার মাকে মা বলছো, যাত্রার চরণে প্রেমাবিষ্ট হয়ে পড়ছো। সত্যি কান্না কৃষ্ণ নাম নিলে কি এমন হয়? বলুন এমন হয়? সে বধুয়ার শোনে আস্তে আস্তে করিয়া করিয়া
আমি জানি না এমন হবে রে বন্ধু, আমি জানি না এমন হবে। সে মরুয়ার সঙ্গে পিড়িতি করিয়া জানি না যে মন হইবে রে বন্ধু, জানি না যে মন হবে। ওই আকাশে যাওয়া জোয়ার করে পিরিতি করিয়া জানি না এমন হবে রে বন্ধু, এমন হবে। পিরিতি করিয়া সুপদে পাই পিরিতি করিয়া সুখদে পাই, পিরিতি করিয়া সুপদে পাই পিরিতি করিয়া সুখদে পাই। শুনিলাম সখীর বলি পরিণামে এমন দুঃখ হবে বলে অবাকি জানে রে জানি না যে মন হইবে রে বন্ধু, জানি না যে মন হবে। বলি সে মরুয়ার সঙ্গে পিরিতি করিয়া জানি না যে মন হইবে রে বন্ধু, জানি না যে মন হবে। আগে জানিলে প্রেমার সত্যের রাঘব, জানি দুর্লভ নিগান করে জানিলে প্রেমার সত্যের রাঘব। জানি না বধূ তোমার সঙ্গে প্রেম করে আমার এমন হবে, আমি তো কোনোদিন জানি না সত্যি কি কৃষ্ণ নামের এমন হয়, কৃষ্ণ নাম নিলে কি পরিণাম এমন হয়। সত্যি তুমি আমায় অনাথিনী করে চলে যাবে। অনন্তগুলি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান আজকে ভিক্ষা মাগছেন কার কাছে? এক গোয়ালিনীর কাছে, যে স্কুলের বারান্দায় একদিন যায়নি, তার কাছে কে বলছেন না, তার কাছে কে বলছেন বিনোদিনী তুমি আমাকে ভিক্ষা দাও। রাধারানী বলছেন প্রাণনা আমার মাহানি কুলমান পিঠা মাটি, যার চরণে দিয়েছি বলো কামনা, আমার দেওয়ার মতো আর কোনো বস্তু নেই। আমি সব দিয়েছি তোমার শ্রীচরণে, সব দিয়েছ, কিন্তু একটা বস্তু আমাকে দাওনি। কি বস্তু? তোমার মাদরেক্য মহাভাব। তুমি আমাকে ভক্তি অর্পণ করো, তোমার ভক্তি বস্তু নিয়ে আমি যাবো নদী আরে ঘরে ঘরে, আমি পড়ার মাঠে মা বলবো, আমি ডাক্তার চরণে প্রেমাবিষ্ট হয়ে পড়ব। বিনোদিনী বিনোদিনী বলছেন না, আমি তোমায় যেতে দেব না, তুমি আমার প্রাণের দেবতা, তুমি থাকবে আমার অন্তরে, আমি থাকবো তোমার পাশে। দুই অঙ্গে একাঙ্গ হয়ে যাবো করি জীবের দ্বারা। রাধারানী বলছেন কারণা আমি তোমাকে যেতে দেবো না, আমার মান মূল্যবান পিতামাকে সব তোমাকে দিয়েছি। কি হচ্ছে কারণা? জানো তোমাকে ভালোবাসি, ভালোবাসি বলে আমার কি হয়? ভবন্তি বদিয়া বন্ধুরে ডাকে সবলকে, বন্ধু তাহাতে নাজি কহু হরে বন্ধু তোমার লাগিয়া, হরে বন্ধু
ও বন্ধু তোমার হেলানিয়া ভগবানকে নিহা আমার গলায় বলিতে আমার গলায় বলিতে ওরে বন্ধু তোমার লাগিয়া ওরে বন্ধু তোমাকে আমার গলায় পড়েছে ও বন্ধু তোমার লাগিয়া ভগবানকে নিহা আমার গলায় পড়িতে শুকিলে আমার গলায় পড়িতে বন্ধুরে তোমার লাগিয়া এই বলো আমার গলায় পড়েছে গলায় পড়েছে ও বন্ধু তোমার লাগিয়া কলঙ্কে নিহা আমার গলায় পড়িতে শুকিলে আমার গলায় পড়িতে বলে বন্ধু বিবিধ কুসুম আমি যতনে আনি না কাটিলাম একটা বিরোধ বন্ধু কাটিল বিরোধ মালা গাতিল বিলবা আমি খাইলাম বিলবা সেই মালা পূজক হইয়া বংশীল আমারে
তাদের ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা, বিষয়ের জ্বালা, বৈভবের জ্বালা। কিন্তু আমার গোবিন্দ বলছেন আমার নামে যারা একবার মালা গাবে, যারা আমার জন্য এক বিন্দু নয়নের জল দেয়, যারা আমার জন্য এক বিন্দু নয়নের জল দেয়, তাদের কি হয় জানো? তাদেরকে দে কেঁদে অনার জন্ম জন্ম যায় রে। কোথায় খেলে কোথায় জন্ম যারা আমার গোবিন্দ বলিয়া যারা গোবিন্দ বলিয়া একেবারে কাঁদে, কেঁদে জনম কোথায় গোবিন্দ গোবিন্দ বলি হাতে হাতে বালা কোথায় খেলে কোথায় ঝোলা যারা আমার গোবিন্দকে যারা ভালোবাসে না, আমার গোবিন্দ ভালোবাসে কোথায় খেলে জনম যায় রে যারা আমার গোবিন্দকে একদিন ভালোবাসে, তাদেরকে হরে জন্ম যায় রে। আমার গোবিন্দকে ভালোবাসে কোথায় খেলে জনম যায় রে যারা আমার গোবিন্দকে একদিন ভালোবাসে, জন্ম যায় রে। আজকে রাধারানী শ্রীচরণে করে বলছেন, প্রেমময়ী তুমি আমাকে ভিক্ষা দাও, আমি যাবো কলিসিয়ে তার কাছে। আমি বলার মাকে মা বলবো, আমি ডাক্তার চরণে প্রেমাবিষ্ট হয়ে পড়বো। প্রেমময়ী বলছেন কারণ না, আমি তোমাকে দিতে পারবো না, আমি তো তোমাকে সব দিয়েছি। আর আমার রাধারানীকে মায়ের ধরে বলছেন, এমন দিন কি আমার আর হইবে,
রাধা গোবিন্দের ভালোবাসা, এই ভালোবাসার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ভালোবাসা নাই। আমরা যে ভালোবাসা করি এটা তো সকালে থাকে বিকালে থাকে না। আমাদের যে ভালোবাসা, এই ভালোবাসা তো চাওয়া পাওয়ার ভালোবাসা। এই ভালোবাসা দেখবেন আমার 40 বছর কীর্তন জীবনে আমি অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু রেজাল্ট পেয়েছি 0। ভালোবাসা, তাকে ভালোবাসার ডেফিনেশন জানতে হবে। বৈষ্ণব পদাবলী কীর্তন এত সহজ নয়। বৈষ্ণব পদাবলী কীর্তনকে জানতে হলে তাকে দেহটাকে দৈহিক ভাব করতে হবে। অনুভূতি দ্বারা মুখস্থ করে আমি এসে দুটো লাভ দিয়ে দিলাম, পদাবলী কীর্তন হয়ে গেল। বৈষ্ণব পদাবলী কীর্তন একটা শাস্ত্রীয় কীর্তন। এই কীর্তন করতে হলে আগে আপনি পবিত্র হতে হবে। কি বলছেন? হরিনাম, চৈতন্য চৈতন্য, হরিনাম শুনিবে না তুমি যাত্রার বদনে। কি বললেন? হরিনাম শুনিবে না তুমি যাত্রার বদনে, হরিনাম শুনবে গিয়া বৈষ্ণবের স্থানে। এটা আমার কথা না, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, আপনারা বৈষ্ণবের মুখে হরিকথা যেভাবে শুনবেন, আমার মতো অভক্তের মুখে মুখে হরিকথা শুনেন, আপনাদের ভালো লাগবে। তাহলে এই বৈষ্ণব পদাবলী কীর্তন এখন করে করে আমাদের অনেক কীর্তনীয় জন্মগ্রহণ করেছে। হিংসা নয়, এরা শুদ্ধ বৈষ্ণব পদাবলী কীর্তন করতে হবে। দেখবেন আমি তো আজকে 40 বছর, আমার 4 বছর বয়সে আমার মা মারা যায়। তখন আমাকে বলেছিলেন তুমি দেশে দেশে গান গাইবে, আমাকে পাবে না। সেই দিন থেকে যত মাতৃজাতি আসরের মধ্যে থাকেন, এই যে মণিপুর আমার সূর্যদা, উনি আমাকে বাড়ি ডেকেছিলেন। আজকে ওনার কৃষি বাড়ি আমার বোন আমাকে প্রথম এনেছিল এই মণিপুর বাগান। হ্যাঁ, আজকে সূর্যদা কারণে আমি আমাকে একটা গাড়িও তিনি কিনে দিয়েছি। যদিও বাড়ি বাড়ি হয়ে ধীরে ধীরে এটা পরিশোধ করছি ওনার কাছে ঋণী। ভক্তি এমন একটা বস্তু, ভক্তি যখন যার হৃদ আকাশের উদয় হয় তখন তার জগতে আর কোনো চাওয়া পাওয়া থাকে না। যেদিন আমার মা মারা গিয়েছেন সেই দিন থেকে আমি আজ পর্যন্ত জীবনে কোনো মাতৃজাতিকে কষ্ট দিয়েছি বলে আমার মনে হয় না। এই যে যারা দেখছি আমার মায়ের মতো, আমার বোনের মতো, আমি কীর্তনের মাধ্যম দ্বারা চাই প্রতিটি বোনের মধ্যে যেন একটা সুখ আসে, প্রতিটি ভাইয়ের ভাইয়ের মধ্যে যেন একটা প্রেম আসে, মা যেন ছেলেকে ভালোবাসে, ছেলে যেমন মাকে ভালোবাসে। কীর্তনের মাধ্যমে পদাবলী কীর্তনের গভীরে ঢুকে দেখবেন কীর্তন একটা বাহিরে আরেকটা ভিতরে, ভিতরে কাটুকা পর্যন্ত কীর্তনকে জানতে পারবে না। আগে জানুন কীর্তন শব্দের অর্থ কি? কীর্তন শব্দের অর্থ হচ্ছে যেখানে বসিলে যাহা কিছু শ্রবণ করিলে তোমার হৃদয়ে কলুষ নাশ হয়ে চৈতন্য প্রেম প্রস্ফুটিত হবে, তাকেই বলে হরি নাম। তাহলে এখানে আমরা আজকে কীর্তন শুরু করেছেন, এখানে আমরা এসেছি কেন? যে আমরা দুটি কথা যেন নিয়ে যেতে পারি, আর আপনাদের কাছে যে এসেছি আমরা আপনাদের পদধূলি শিরে ধারণ করে যেন আজকে রাধারানী আর প্রাণগুলিদের ভালোবাসা, ভালোবাসার ডেফিনেশন আগে জানতে হবে। দেখবেন একজন আরেকজনকে যখন ভালোবাসে বলে তুমি আমার, তুমি মনে কি করবে? বলে আমিও মরে যাবো, মরবন একটু বলো। হ্যাঁ, তুমি যদি না থাকো আমি কি করবো? তুমি না থাকলে আমিও মরে যাবো। আর দুদিন পরে এত যদি ভালোবাসা, তাহলে এত ভালোবাসে যদি, তাহলে কয়েকদিন পরে 10 কোটিকে বিপুল দেখে খুব মন দিয়ে শুনেন। কীর্তনটা আমি আপনাদের কাছে তুলে ধরছি অধিবাসাকে। আজকে রাধারানীর ভালোবাসা, রাধারানী কতদিন বয়সে কৃষ্ণকে ভালোবেসেছিলেন? 7 দিনের সুতিকা মন্দিরে কৃষ্ণের বয়স ছিল 4.5 মাস। রাধারানীকে ভালোবেসেছিলেন। আগে রাতে যেতে হবে চৈতন্য চরিতামৃতে, চৈতন্য চরিতামৃতে লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ স্বামী, সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি কারো হইলে তার প্রেমনাম হয়। আত্মেন্দ্র তিতিবাঞ্ছা তাকে বলি কাম, কৃষ্ণেন্দ্র তিতিবাঞ্ছা ধরে প্রেমনাম। কামের তাৎপর্য নিঃসম্মুখ কেবল, কৃষ্ণ শুভ তাৎপর্য প্রেম মহাবল। প্রেমটা কোথা থেকে আসে? মাটির জন্ম নাচিল যখন তখনও করেছি চাষ, দিবস রজনী নাচিল যখন তখনও করেছি মাস।
দাদা গোবিন্দ বলছে এমন দিন কি হবে দেহ বদলিব, তোমার দেহ আমাকে দিলে আমার দেহ তোমাকে দেব, দেহ বদলিব দলিব তোমারই ভাব, ব্যাকুল হইয়া কান্দিয়া কান্দিয়া আনন্দ করিব না। দাদি তুমি আমাকে যে ভালোবাসছো, শুনো সমাজ আমি না করো চাতুরি সমাজে যে উত্তর এখানে নদী কিবা তার বিরোধী উত্তরে তাহারি ঘর চলে তুমি বাহনে তাকে স্থানে শূন্য মনকে বা তার সঙ্গে সখী কহে সার দেখি নেই আকার স্বরূপ কহিবে কে বন্দাগের শুনি কহি সে মন করি জাতির বাহির সে